গতকাল ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমরা সবাই মিলে সকালবেলা গিয়েছিলাম বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। আগের সপ্তাহে আমার জ্বর ছিল, যার কারণে আমি যেতে পারি নাই। আগের সোমবারে আমার বড় যা, আমার ভাসুরজিরা সবাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যায়, আমি যেতে পারি নাই বলে আমার অনেক মনটা খারাপ লাগে। এই যে আমার বড় যা, তো আমি আমার বড় যা আর এই যে সাথে আছে দুই বেআইন, সবাই মিলে আসলাম মন্দিরে। আর আমি নদী থেকে স্নান করে তারপরে জল নেব। প্রত্যেক বছরই আমি এই শ্রাবণ মাসে বাবা ভোলানাথের মাথায় জল ঢালি, আর এইভাবে নদী থেকে স্নান করে তারপরে জল নিয়ে মন্দিরে যেয়ে বাবা ভোলানাথের মাথায় জল ঢালি। তো তিন বেআইনে মিলে নদীতে নেমে স্নান করলাম। আর ওইদিকে আমার বড় ছেলে, সে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বলতেছিল, মা মাত্র একটা ডুব দিবা, তুমি কিন্তু বেশি ডুব দিবা না, তোমার কাশিটা এখনো সারে নাই, স্নান করার কি দরকার ছিল, তুমি তো বাসা থেকে স্নান করে আসতে পারতা। কিন্তু আমার ভালো লাগে নদী থেকে ডুব দিয়ে এখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে। তো স্নান করে জল নিয়ে চলে আসলাম আমরা সবাই মন্দিরের ভেতরে। আর এই যে এখানে আছে আমার একটা ছোট বোন, ওরাও আসছিল মন্দিরে জল ঢালতে, দেখা হইলো। তারপরে এই তো ছোট বোনের সাথে একটু ভিডিও নিয়ে নিলাম। আর ওইদিকে তো মন্দিরে তেমন ভিড় ছিল না, ভোরবেলা 6টা থেকে সবাই জল ঢালতে শুরু করে। আমরা তো আসছি সকাল 9:30 পৌনে 10টার সময়। আমি অন্যান্যবার অনেক ভোরবেলা এসে জল ঢালি, কিন্তু এইবার আমার বড় যা বলছে যে না, সকালে যাব না, যাব একটু বেলা হইলে। তারপরে তো সবার সাথে আসলাম বাবা ভোলানাথের মন্দিরে, ওইখান থেকে শিব মন্দিরে জল ঢেলে এরপরে আমরা আসলাম সত্যনারায়ণ মন্দিরে। আর এই তো এসে আমরা সবাই মিলে কৃষ্ণ নাম করতে করতে মন্দিরটা 3বার ঘুরলাম, আর তারপরে চলে আসলাম বাবার মাথায় জল ঢালতে। এখান থেকে জল ঢালা শেষ করে এরপরে সবাই একসাথে একটু ভিডিও নিয়ে নিলাম। এটা তো স্মৃতি হয়ে থাকবে সব সময়, তাই না? তারপর এই তো আমরা সবাই একসাথে একটু ভিডিও নিলাম, আর হাসি হাসি মুখ করে একটা ছবিও নিয়ে নিলাম। আর ওই যে আমাদের দাদু ভাই গতকালকে অনেক বিরক্ত করতেছিল, যার কারণে আমাদের ওই যে মামুনিটা থাকতে পারলো না, ভিডিওতে চলে গেল এখান থেকে। আর জল ঢেলে এরপরে চলে আসলাম বাসায়। বাসায় এসে আগে ঠাকুর ঘরে চলে গেলাম পূজা দিতে। পূজা দিয়ে বাবা ভোলানাথের চরণে আমার মনের যত দুঃখ কষ্ট সব কিছু সঁপে দিলাম। তারপর এই তো বারান্দায় এসে যখন আমি তুলসীর কাছে জল দিচ্ছিলাম, এর মধ্যে দেখি আমার একটা পার্সেল অর্ডার করা ছিল, সেই বৃষ্টির মধ্যে ওই ভাই চলে আসছে। তখন আমি কি করি, তাড়াতাড়ি করে আমার ছোট খোকাকে পাঠালাম যে যাও তুমি আমার পার্সেলটা নিয়ে আসো। যাইতে চাইতেছিল না বৃষ্টির মধ্যে, তারপরেও গেল, ওই যে সে পার্সেল নিচ্ছে। তো ওই তো পার্সেল নিয়ে আসতেছে, এর মধ্যে আমি একটু ভিডিও নিলাম। বলতেছিল আমাকে পাঠাইছে বৃষ্টির মধ্যে, আমার ভিডিও করতেছো। তারপর এই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী